আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমরা পাইথনের অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে জানবো। আমরা জানবো যে অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা কেন ব্যবহার করব, অ্যাসাইনমেন্ট অপারেটর কোনগুলো এবং অ্যাসাইনমেন্ট অপারেটর কিভাবে ব্যবহার করতে হয়। বিস্তারিত সব কিছু আজকে আমরা জানবো। তবে প্রথমে আমাদের জানতে হবে যে আমরা কেন অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করব। আমরা কোনো একটা ভেরিয়েবলে কোনো একটা ভ্যালু অ্যাসাইন করার জন্য আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো ব্যবহার করে থাকি। মানে কোনো একটা ভেরিয়েবলে যদি আপনি কোনো একটা ভ্যালু রাখতে চান, তখন আপনাদের এই অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করতে হবে। এখন অ্যাসাইনমেন্ট অপারেটর কিন্তু অনেকগুলোই আছে। তো আমরা একটা একটা করে দেখবো যে কোনগুলো অ্যাসাইনমেন্ট অপারেটর আর ওইগুলো কিভাবে ব্যবহার করতে হয়। এখন প্রথম যে অপারেটরটি আছে এটা হচ্ছে একটা ইকুয়াল সাইন, যেটার নামই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন এই অপারেটরটার কাজ কিন্তু আপনারা হয়তোবা ধারণা করতে পারতেছেন কি, কারণ ইতিমধ্যে আমরা অনেকবার এটা ব্যবহার করে ফেলছি। ধরুন যে আপনি একটা ভেরিয়েবল ক্রিয়েট করলেন এ নামে। এখন এই ভেরিয়েবলে আপনি হচ্ছে একটা ভ্যালু রাখতে চাইতেছেন যেটা হচ্ছে 5। এখন এই যে ভ্যালুটা আপনি রাখতে চাইতেছেন বা অ্যাসাইন করতে চাইতেছেন, ওইটার জন্য আমাদের হচ্ছে এই অ্যাসাইনমেন্ট অপারেটরটা ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে একটা ইকুয়াল সাইন। এখন এই ইকুয়াল সাইনটা দিয়ে আমি বোঝাচ্ছি কি, এই যে এই ভেরিয়েবলটার মধ্যে 5 ভ্যালুটাকে রাখা দেন। এখন আমরা নর্মালি কিন্তু চাইলে এই ভেরিয়েবলটাকে প্রিন্ট করতে পারি, প্রিন্ট করে দেখতে পারি যে এই ভেরিয়েবলের মধ্যে কোন ভ্যালুটা অ্যাসাইন করা হয়েছে। এখানে 5 দেখাইতেছে, মানে 5 ভ্যালুটা এই ভেরিয়েবলে সাকসেসফুলি অ্যাসাইন হয়ে গেছে। এরপর আমাদের যে অ্যাসাইনমেন্ট অপারেটরটা সম্পর্কে জানতে হবে, এটা হচ্ছে এডিশন অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটা হচ্ছে প্লাস ইকুয়াল টু। এটার কাজ হচ্ছে আগে থেকে তৈরিকৃত কোনো ভেরিয়েবলের ভ্যালু ইনক্রিমেন্ট করা। মানে এই যে আমরা তো এই ভেরিয়েবল তৈরি করছি, তাই না, যেটার মধ্যে কি ভ্যালু আছে, 5 আছে। এখন আমি চাইতেছি কি, এই যে এই ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে এইটার মান আরও 5 বাইরে যাক, আরও 5 ইনক্রিমেন্ট হোক। তখন হচ্ছে আমরা এই এডিশন অ্যাসাইনমেন্ট অপারেটরটা ব্যবহার করব, যেটার সাইন হচ্ছে প্লাস ইকুয়াল টু। মানে আমি বলতেছি যে এই যে ভাই তুমি কি করো, এই ভেরিয়েবলটা আছে ওইটার সাথে তুমি, মানে ওইটার মধ্যে যেই ভ্যালুটা আছে ওইটার সাথে আরও তুমি যোগ করে দাও, ধরো 5। তখন ভ্যালু কত হয়ে যাবে, 10 হয়ে যাবে আর কি। এখন রান পাইথন ফাইল করলে এই যে 10 দেখাইতেছে। আবার আমি চাইলে এখানে 3 দিয়ে দিলে কি হবে, মানে আমি বলতেছি যে এই ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে ওইটাকে তুমি আরও 3 ইনক্রিমেন্ট কইরা দাও, তখন কি হয়ে যাবে, 8 হয়ে যাবে। মানে এটার কাজ অনেকটা এরকম আর কি। এই যে আমরা চাইলে এই যে এরকমভাবে লিখতে পারি এ ইকুয়াল টু এ প্লাস 3। মানে এ ভেরিয়েবলের মধ্যে তুমি কি করো, এ ভেরিয়েবলের আগে যে ভ্যালুটা আছে ওইটা নাও, মানে 5 নাও, তারপরে এটার সাথে আরও 3 যোগ করে দাও, যোগ করে তারপরে এই ভেরিয়েবলের ভ্যালুটাকে তুমি আপডেট করে দাও। ঠিক আছে, এটাই হচ্ছে আমরা চাইলে অনেক ইজিলি এই এডিশন অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে করতে পারি। মানে এখানে দেখেন আমার কি করতে হইতেছে, এ দিতে হইতেছে, তারপরে ইকুয়াল দিতে হইতেছে, মানে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটরটা দিতে হইতেছে, তারপরে আবার ওই ভেরিয়েবলের নাম দিতে হইতেছে, তারপরে প্লাস, তারপরে 3। আর এখানে জাস্ট এ প্লাস ইকুয়াল টু তারপরে 3 দিয়ে দিলেই চলতেছে। মানে আমার এই যে এই পার্টটা, মানে অতিরিক্ত যে একবার আবার যে একটা ভেরিয়েবলের নাম লিখতে হইতেছে, এটার হইতেছে না আর কি। ঠিক আছে, তো এটাই হচ্ছে এডিশন অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ, যেটার কাজ হচ্ছে আগে থেকে তৈরিকৃত কোনো ভেরিয়েবলের ভ্যালু ইনক্রিমেন্ট করা। তো ইনক্রিমেন্ট করা তো দেখলাম, আবার আমরা কিন্তু চাইলে ডিক্রিমেন্টও করতে পারি। মানে আমাদের কাছে কিন্তু আবার সাবট্রাকশন অ্যাসাইনমেন্ট অপারেটরও আছে। এটার কাজ কি, মানে আগে থেকে তৈরিকৃত কোনো একটা ভেরিয়েবলের ভ্যালুর সাথে নতুন এই যে এই ভ্যালুটা বিয়োগ করে দেওয়া, বিয়োগ করে দিয়ে তারপরে ওই ভেরিয়েবলের ভ্যালুটাকে আপডেট করে দেওয়া আর কি। এখন কি হবে, 2 হবে, কারণ কি, মানে 5 থেকে 3 বিয়োগ দিলে তো কি হবে, 2 হবে। আবার ধরুন যে আপনি এখানে একটা বড় ভ্যালু দিয়ে দিলেন, মানে আগে যে ভ্যালুতে অ্যাসাইন করা আছে ওইটা থেকে আপনি বড় একটা ভ্যালু দিলেন, তখন কি হবে, নেগেটিভ ভ্যালু আসবে আমাদের কাছে, তাই না, একদম ইজি। এরপর আমাদের যে অপারেটরটা আছে এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটার কাজ হচ্ছে গুণ করা। ঠিক আছে, আমি এত বড়, আচ্ছা এটাই দিলাম। তো এটা গুণ করে দিবে, গুণ করে আমাদের ভ্যালুটাকে আপডেট করবে। মানে অনেকটা এরকম যে এ ইকুয়াল টু এ মাল্টিপ্লাই বাই, তারপরে আমরা 7 দিছি, তাই না। তো এর মান কত, আগে কি আসছিল, 5 আসছিল। তো 5 শতক কত, 35, মানে 5 ইন্টু 7 মানে 35। এই 35টা হচ্ছে আবার আপডেট হয়ে যাবে, মানে এই ভেরিয়েবলের ভ্যালু আপডেট হয়ে যাবে। এখানে কি এসে পড়বে, 37 এসে পড়বে। তো এরকমভাবে কাজ করে আর কি। এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লাই অ্যাসাইনমেন্ট অপারেটর। তারপরে যে অ্যাসাইনমেন্ট অপারেটরটি আছে ওইটা হচ্ছে আমাদের ডিভিশন অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটার কাজ হচ্ছে ভাগ করা। মানে আমরা নর্মালি ধরুন যে এ ভেরিয়েবল না ভ্যালু দিলাম আমরা 12, তারপর আমরা এখানে 3 দিলাম। ঠিক আছে, তো আমরা চাইলে এখানে কি করতে পারি, তো আমরা এখানে চাইলে ডিভিশন অ্যাসাইনমেন্ট অপারেটরটা ব্যবহার করতে পারি, যেটার কাজ হচ্ছে ভাগের ভ্যালুটা দেওয়া, মানে 3 4 12। তো এখানে কি হইতেছে যে অনেকটা এরকম এ ইকুয়াল টু এ ডিভাইডেড বাই 3। মানে এর ভ্যালু তো আগে কত আছে, 12 আছে, তো 12 বসে যাবে, 12-র সাথে 3 ভাগ দিলে কত হয়, 4 হয়। আর এইটা হচ্ছে এ ভেরিয়েবলের মধ্যে আবার আপডেট হয়ে যাবে, মানে এই ভ্যালুটা আপডেট হয়ে যাবে। ঠিক আছে, মানে রিপ্লেস হয়ে যাবে আর কি, আগের ভ্যালু থেকে এই ভ্যালুটা রিপ্লেস হয়ে যাবে। তো এইটা হচ্ছে আমাদের ডিভিশন অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ।
তারপরে আমাদের কাছে কিন্তু আবার মডিউলাস অপারেটর আছে, মডিউলাস অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটা কিন্তু মডিউলাস অপারেটরের কাজ কিন্তু আমরা জানি, তাই না? গত ভিডিওতে হচ্ছে আমরা দেখছিলাম এটা কি করে, এটা ভাগশেষটা রিটার্ন করে। ধরুন আমি এখানে 5 দিলাম, তখন আমাদের ভ্যালু কত হবে বলুন তো? আপনারা যারা যারা গেস করতে পারেন কিনা দেখেন তো, গেস করতে পারলে কমেন্ট বক্সে জানান যে আসলে এটার ভ্যালু কি হইতে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনারা ভিডিওটা দেখেন, এটা কিন্তু একদম ইজি। চলুন আমরা দেখি কত হবে। এখানে কি, এখানে মডিউলাস অপারেটরটা বসে যাবে, তাই না? তারপরে এখানে কি হবে, 5 হবে। তো আমাদের মডিউলাস অপারেটরের কাজ কি, ভাগশেষটা রিটার্ন করা। তো 5 দোকানে 5 × 10, তো আমাদের ভাগশেষ কত থাকে, 2 থাকে, তাই না? তো এখানে 2 বসে যাবে আর কি, মানে এ ভেরিয়েবলের ভ্যালু 2 হয়ে যাবে। তো এটা হচ্ছে মডিউলাস অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। তারপরে আমাদের কাছে আছে কি, আমাদের কাছে আছে হচ্ছে ফ্লোট ডিভিশন অপারেটর। এটার কাজ কি, এটা হচ্ছে আমাদেরকে একটা একদম পূর্ণ সংখ্যা রিটার্ন করে। তাই আপনারা যদি এরিথমেটিক অপারেটরটা বুঝে থাকেন গত ভিডিওতে যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, তাহলে হচ্ছে এটা সম্পর্কে মানে আমাদের এই অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো কীভাবে কাজ করতেছে এটা বোঝা আপনার জন্য অনেক ইজি হবে। তারপর আমাদের যে অপারেটরটি আছে ওইটা হচ্ছে এক্সপোনেনশিয়েশন অপারেটর, মানে এক্সপোনেনশিয়েশন অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটার কাজ কি, ওই যে পাওয়ার করা, তাই না? এর মানে কি, আমি ধরুন এখানে 2 দিলাম, এখানে 3 দিলাম, তাহলে আনসার কত হবে, 8 হবে, তাই না? এটার কাজ কি, এটার কাজ হচ্ছে 2 টু বি দ্য পাওয়ার, মানে অনেকটা এরকম আর কি, এই যে এরকম করবে, 2 টু বি দ্য পাওয়ার 3 বসাই দিবে আর কি, মানে 2 দুগুণে 4, অনেকটা এরকম। যে ধরুন কীরকম হবে, এই যে 2 গুণ 2 গুণ 2 এরকম আর কি। তো এটার মানে কত, এটার মান হচ্ছে 8। তো আমাদের এই ভেরিয়েবলের মধ্যে ভ্যালু আপডেট হয়ে কি হয়ে যাবে, 8 হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়েশন অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন এইটুকু যদি আপনারা বুঝে থাকেন তাহলে পাইথনের অ্যাসাইনমেন্ট অপারেটর আপনাদের হয়ে গেছে কমপ্লিট। এরপরে আরও কিছু অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, ওইগুলো একটুখানি কমপ্লিকেটেড, তবে ওইগুলো আপনাদের বুঝতে হবে। তারপরে যদি আপনারা না বুঝে থাকেন আমি বুঝাবো এখন, কিন্তু আপনারা যদি বাকি অপারেটরগুলো কিভাবে কাজ করতেছে এটা যদি না বুঝে থাকেন তাহলে আপনারা চাইলে স্কিপ করতে পারেন, ওইটা সম্পর্কে আপাতত আপনাদের জানার প্রয়োজন নাই, মানে এখন আপাতত না বুঝলেও চলবে। ঠিক আছে, তো এরপরে আমাদের যে অপারেটরটা আছে ওইটা হচ্ছে আমাদের বিটওয়াইজ অ্যান্ড অপারেটর, মানে বিটওয়াইজ অ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর। এটার কাজটা কি, এটার সাইনটা আগে দেখা। এটার সাইনটা হচ্ছে এরকম যে আমাদের অ্যান্ড ইকুয়াল টু আর কি, এটা হচ্ছে আমাদের বিটওয়াইজ অ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক আছে, এখন এটা কিভাবে কাজ করে এটা চলুন আপনাদেরকে আমি দেখাই, আমি বুঝাবো আপনাদেরকে। তবে আপনারা যদি এই বিটওয়াইজ অ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ না বুঝে থাকেন তাহলে এত একটা প্যানিক নেওয়ার কোনো কিছু নেই, আপনারা নর্মালি স্কিপ করেন, এটা সম্পর্কে এখন আপনাদের না জানলেও চলবে। এইটুকু পর্যন্ত আমি যতটুকু আপনাদেরকে দেখাইছি, মানে এক্সপোনেনশিয়েশন অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে আপনারা যদি বুঝে থাকেন এইটুকুই আপনাদের এনাফ, আর এইটুকুই আপনারা ব্যবহার করবেন। এই আপনাদের বিটওয়াইজ অ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর এত একটা আপনারা ব্যবহার করবেন না, একদমই করবেন না, তাই আপাতত আপনাদের না জানলেও চলবে। তারপরে আমি আপনাদেরকে দেখাইতেছি যেন আপনারা জানেন যে হ্যাঁ এরকম একটা অপারেটর আছে, এরকম একটা অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, এটা যেন আপনারা জানেন আর কি। তো এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য ধরুন আমি এ ইকুয়াল টু কি দিলাম, 10 দিলাম। ঠিক আছে, তারপরে আমি কি বললাম যে আপনার এ, তারপর হচ্ছে আমাদের এই যে বিটওয়াইজ অ্যাসাইনমেন্ট অপারেটর, বিটওয়াইজ অ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটরটা এটা আমরা ব্যবহার করলাম, ইকুয়াল টু দিয়ে দিলাম আমি হচ্ছে 3। এখন দেখেন আমি আগে প্রিন্ট করি তারপরে আমি আপনাদেরকে বুঝাই, আমি হচ্ছে আগে প্রিন্ট করি। ঠিক আছে, আমি এখন যদি রান পাইথন ফাইলে ক্লিক করি না তাহলে দেখেন আমাকে এখানে 2 বলতেছে। এখন 2 কোন হিসেবে বলতেছে এটা হয়তো আপনাদের কাছে এখন একটু কমপ্লিকেটেড লাগতে পারে, যে 10 আর 3, এখন এটা মিলে 2 কেন হইলো। এখন এটা বোঝার জন্য আপনাদের একটুখানে মানে এখন মনোযোগ দিতে হবে, যে আমি যা যা বলবো একদম মনোযোগ সহকারে আপনাদেরকে বুঝতে হবে। তো আমি আপনাদেরকে এটা বুঝাই, যার কারণে আমি এখানে একটু কমেন্ট ব্যবহার করি, এটা বুঝাইতে একটুখানি টাইম লাগবে। দেখেন আমাদের এই যে বিটওয়াইজ অ্যান্ড অপারেটর এটা হচ্ছে বাইনারি হিসেবে কাজ করে, মানে আমি যে এখানে 10 নিলাম না, এটাকেও বাইনারিতে কনভার্ট করে ফেলবে। এখন 10কে বাইনারিতে কনভার্ট করলে 1010 হবে। ঠিক আছে, আবার আমি যেখানে 3 নিলাম না, এটাকেও বাইনারিতে কনভার্ট করে ফেলবে। এখন 3কে বাইনারিতে কনভার্ট করলে 0011 হবে। এখন কি হয় দেখেন, আমাদের অ্যান্ড অপারেটরের কাজ কি, মানে এই যে আপনারা জাস্ট এইটুকু বুঝেন, অ্যান্ডের কাজ হচ্ছে যে যদি একদম দুটাই ট্রু হয় তাহলে ট্রু রিটার্ন করবে, আর নাহলে ফলস রিটার্ন করবে। আপনারা এটাকে অনেকটা এরকম মানে চিন্তা করতে পারেন, 0 মানে হচ্ছে ফলস, 1 মানে হচ্ছে ট্রু। এখন দেখেন আমরা যদি এখন ইকুয়েশনটা করি, এই যে দেখেন এটা কি ফলস, এটা কি ট্রু, এখানে কি দুটোই ট্রু না, যার কারণে এটা কি রিটার্ন করবে, 0 রিটার্ন করবে। ঠিক আছে, এরপরে দেখেন এটা ট্রু, এটাও ট্রু, এই কারণে এটা কি রিটার্ন করতেছে, ট্রু রিটার্ন করতেছে। ঠিক আছে, তারপরে
তারপরে কি আছে, তারপরে আছে আমাদের এখানে এটা কি জিরো, এটাও জিরো, মানে ফলস আর ফলস থাকলে ফলসই রিটার্ন করে। ঠিক আছে, এটা হচ্ছে মানে এটা অনেকটা আপনাদের কি মনে করতে হবে যে এন্ড অপারেটরের কাজ, যে এই যে ফলস অ্যান্ড ট্রু, ফলস আর ট্রু থাকলে এটা আমাদেরকে ফলস রিটার্ন করবে, ট্রু আর ট্রু থাকলে ট্রু রিটার্ন করবে, ফলস আর ফলস থাকলে ফলস রিটার্ন করবে, আবার ট্রু অ্যান্ড ফলস থাকলে কি রিটার্ন করবে বলুন তো, এখানে হচ্ছে আমাদেরকে ফলস রিটার্ন করবে। মানে হচ্ছে যদি দুটোই ট্রু হয় তাহলে ট্রু রিটার্ন করবে, আর না হলে ফলস রিটার্ন করবে, এইটুকু আপনারা মনে রাখেন। এটা হচ্ছে আমাদের এন্ড অপারেটরের কাজ। এখন এই যে 10 আর 3 দিলাম, এটাকেও কি করবে, এই যে এইটাতে রূপান্তর করবে আর কি, মানে 10 এর বাইনারি মানে হচ্ছে 1010 আর 3 এর বাইনারি ভ্যালু হচ্ছে 0011। এখন এটাকে যদি আমরা এন্ড অপারেটরে অ্যাপ্লাই করি এটার মাঝে, তখন এটা কি রিটার্ন করতেছে 0010। এখন এই 0010 মানে হচ্ছে 2 আর কি, এই যে 2 যে আমরা এখানে পাইলাম না, তো 0010 হচ্ছে 2, মানে 2 এর বাইনারি মান হচ্ছে আপনার এই যে এইটা আর কি, যে 0010, যার কারণে এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করতেছি। এর কারণে এই যে এন্ড অপারেটরটা অ্যাপ্লাই করে ও কি পাইছে, 2 পাইছে, এই 2টাকে হচ্ছে এ ভেরিয়েবলের মধ্যে ও রাইখা দিতেছে। এটা হচ্ছে আমাদের বিট ওয়াইজ এন্ড অপারেটরের কাজ। একটুখানি কমপ্লিকেটিভ, কিন্তু যদি না বুঝে থাকেন স্কিপ করেন, যদি বুঝে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি এখনো মনে হইতেছে না একটু একটু বুঝছি, তাহলে আরেকবার ভিডিওটা দেখেন, মানে এইটুকু এরিয়া দেখেন, তাহলে আশা করি যে বুঝে যাবেন। এরপরে আমাদের যে অপারেটরটা আছে ওইটা হচ্ছে জানলে হয়তো বা আপনারা এই জিনিসটা আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন যে কিভাবে কাজ করতেছে। এরপরে আমাদের আছে বিট ওয়াইজ অর অপারেটর। এখন বিট ওয়াইজ অর অপারেটরের সাইনটা কীরকম, বিট ওয়াইজ অর অপারেটরের সাইনটা হচ্ছে এই যে এরকম, এইটুকু আমি কেটে দিই, এইটুকু আপাতত না, এইটুকু কাটি, আমাদের কমেন্ট আবার লাগবে। এই যে এরকম অর অপারেটর হচ্ছে এই যে এরকম, বিট ওয়াইজ অর অপারেটর সাইন এরকম। এটা রান করলে দেখেন কি রিটার্ন করতেছে, 11 রিটার্ন করতেছে। কেন 11 রিটার্ন করতেছে, 11 রিটার্ন করতেছে কেন আমরা চলুন দেখি। এখানে দেখেন আমরা ধরুন যে এর বাইনারি ভ্যালু কত আমরা কিন্তু জানি, তাই না, মানে 10 এর বাইনারি ভ্যালু কত আমরা কিন্তু মাত্র দেখলাম। 10 এর বাইনারি ভ্যালু কত, 10 এর বাইনারি ভ্যালু হচ্ছে 1010। আবার 3 এর বাইনারি ভ্যালু কত, 3 এর বাইনারি ভ্যালু হচ্ছে 0011। এখন দেখেন আমরা কিন্তু এখানে কোন মানে কোন অপারেটরটা অ্যাপ্লাই করতেছি, এটা হচ্ছে আমাদের অর। অর মানে হচ্ছে যে ভাই যে কোনো একটা ট্রু হইলেই ট্রু রিটার্ন করো, যে কোনো একটা ট্রু রিটার্ন, মানে তুমি যদি যে দুইটার মধ্যে যে কোনো একটা ট্রু পাও তাহলে তুমি ট্রু রিটার্ন করো, আর না হলে তুমি ফলস রিটার্ন করো। ঠিক আছে, এর মানে কি করবে ও, দেখেন এখানে কি করবে, ও এখানে যেটা রিটার্ন করবে এটা হচ্ছে আমরা হচ্ছে এখানে করি, এই যে দেখেন 0 আর 1, তাই না। আচ্ছা এখান থেকে আমরা করি 1 অ্যান্ড 0, মানে কি এটা হচ্ছে আপনার ট্রু, এটা হচ্ছে ফলস। এখন একটা তো ট্রু রিটার্ন করতেছে, তাই না, যার কারণে এখানে ট্রু বসাই দিবে। এখানে দুটোই ফলস, এখন দুটো যেহেতু ফলস আর কিছু করার নাই, ফলসই দিতে হবে। এখানে দুটো ট্রু মানে আমাদের ট্রু দিতে হবে, আর এখানে একটা ট্রু মানে আমাদের ট্রু দিতে হবে। মানে অরের ক্ষেত্রে কিভাবে কাজ করে, যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে তুমি ট্রু রিটার্ন করো, আর যদি একটাও ট্রু না হয় তাহলে তুমি ফলস রিটার্ন করো। এখন আমরা কি পাইলাম, এই যে অরটা ইমপ্লিমেন্ট করে আমরা হচ্ছে এই বাইনারি ভ্যালুটা পাইলাম। এখন এটাকে হচ্ছে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি তাহলে দেখেন কি হয়। ঠিক আছে, আমি হচ্ছে আপনাদেরকে দেখাই যে ডেসিমালে কনভার্ট করলে এখানে কি হয়। এই যে আমি যদি এখানে করি যে ধরুন যে বাইনারি টু ডেসিমাল, তখন দেখেন এখানে যদি আমরা যে এখানে এই ক্যালকুলেশন করে আমরা কি একটা বাইনারি ভ্যালু পাইছি না, এই যে আমরা এখানে এই বাইনারি ভ্যালুটা পাইছি, তাই না, এটা পাইছি। তো এটা আমরা কপি করলাম, কপি করে এখানে যদি আমরা বসাই দিই কনভার্ট করি, তখন আমরা কি পাইতেছি 11 পাইতেছি। ঠিক আছে, তো এই যে 1011 এর মান কি 11। এখন এই যে এটাই কিন্তু আমাদেরকে এখানে রিটার্ন করে দিছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের যে বিট ওয়াইজ অ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর এবং বিট ওয়াইজ অর অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন এরপরে আরও কয়েকটা আছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর, যেগুলো হচ্ছে ধরুন আপনার বিট ওয়াইজ জর অ্যাসাইনমেন্ট অপারেটর, লেফট শিফট অ্যাসাইনমেন্ট অপারেটর, আর হচ্ছে রাইট শিফট অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন ওই তিনটা নিয়ে আমি আর আলোচনা করলাম না, যদি আপনারা এই বিট ওয়াইজ অর পর্যন্ত বুঝে থাকেন তাহলেই চলবে। এরপরে কিন্তু আমরা বাইনারি অপারেটর নিয়ে আলোচনা করব, তখন হয়তো বা এই কনসেপ্টগুলো আপনাদের আরেকটুখানি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমাদের যে বিটওয়াইজ অপারেটর আছে পাইথনের বিটওয়াইজ অপারেটর, তখন কিন্তু আমরা এই এন্ড অর জর নট এগুলো নিয়ে আরেকটু আলোচনা করব, তখন আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তবে আপাতত এই অ্যাসাইনমেন্ট অপারেটরের ক্ষেত্রে যদি আপনারা অর আর নট যেটা আছে এই দুইটা বুঝে থাকেন তাহলেই চলবে, আর যদি নাও বুঝে থাকেন তাহলে চলবে, স্কিপ করেন। আপনারা জাস্ট এক্সপোনেনশিয়েশন অ্যাসাইনমেন্ট অপারেটর পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলেই চলবে। তো এটাই ছিল আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে বিস্তারিত আলোচনা। এর পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে আরেকটা অপারেটর গ্রুপ নিয়ে আলোচনা করব, যেটা হয়তো বা কম্পারিজন অপারেটর সম্পর্কে হবে। তার আগ পর্যন্ত ভালো থাকেন, আসসালামু আলাইকুম।